আইসিসি কি বাংলাদেশকে এই ২৬ সালের টি-20 বিশ্বকাপ খেলতে দিবে? বাংলাদেশের ভেন্যু কি ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কাতে দিবে? যদিও বাংলাদেশ গতকাল ঘোষণা দিয়েছে যে আ ভারতের মাটিতে এই মুহূর্তে তাদের পক্ষে খেলা সম্ভব না এবং সেটা আইসিসিকে তারা ফাইনালি জানিয়ে দিয়েছে। এখন হয়তো আইসিসি ডিসিশন নেবে। আইসিসি কি করবে? তারা স্কটল্যান্ডকে খেলাবে নাকি বাংলাদেশের দাবির অনুযায়ী খেলাবে? এখন আমার মনে হয় যেহেতু আইসিসি এখানে দ্বৈত নীতি প্রয়োগ করতেছে, তারা বড় বড় শক্তিশালী দেশের ক্ষেত্রে এক নীতি, আবার ছোট ছোট দেশের ক্ষেত্রে আরেক নীতি পালন করতেছে। হ্যাঁ, যেমন ধরুন কিছুদিন আগে চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে হওয়ার কথা ছিল এবং পাকিস্তানের সব দলের যাওয়ার কথা ছিল, কিন্তু ভারত পাকিস্তানে যাবে না। ভারতকে সুবিধা দিয়ে ভারতকে এই দুবাইয়ের মাঠে খেলিয়ে এক হোটেলে রেখে তারা চ্যাম্পিয়ন করে দিল। কেন ভারতের ক্ষেত্রে তখন আপনি এই নীতিটা কেন মানলেন যে ভারত সেখানে যাবে না? তাহলে বাংলাদেশের দাবি মানতে দোষ কোথায়? এখানেই তো আইসিসি একঘেয়েমির মতো কাজ করতেছে এবং তারা ছোট দেশগুলোকে আসলে পাত্তাই দেয় না। আপনি ধরুন যেমন ফুটবলটা সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য কিন্তু ফিফার যারা কর্মকর্তা আছে তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করে এবং তারা সেটাই করে যাচ্ছে। কিন্তু এরকম করার মধ্যে কিন্তু এই আইসিসির মধ্যে কিন্তু এরকম কোনো নির্দেশ নাই, এরকম কোনো ইচ্ছা নাই। তারা ফুটবলের মতো যদি ক্রিকেটটাকে সর্বজনীন করতে পারত, কোনো একটা দেশের সুবিধার জন্য, ২টা দেশের সুবিধার জন্য তারা ক্রিকেটকে আটকে রাখতো না, তাহলে মনে হয় ক্রিকেটটা আরও অনেক বেশি এগিয়ে যেতে পারত। ছোট ছোট দেশ যাদের অবকাঠামো কম, তাদের দেশে কিন্তু ছড়িয়ে যেত। এখানে বাংলাদেশের জনদাবির মুখে, কারণ এই মুহূর্তে বাংলাদেশের ভারতে খেলতে যাওয়া সম্ভব না, কারণ ভারতে খেলতে গেলেই বাংলাদেশের উপর প্লেয়ারদের যে নিরাপত্তা দেবে এটাও কিন্তু বিসিসিআই থেকে স্পষ্টভাবে বলেনি। তারা বিসিবির সাথে স্পষ্ট কথা বলে যোগাযোগ করেনি, কিন্তু এবং তাদের কাছ থেকে কোনো নিরাপত্তার আশা কথা শোনা যায়নি। তারা বলেছে যে সাধারণ যে নিয়ম কানুন, সাধারণ যে নিরাপত্তা থাকে সেটাই দেওয়া হবে। এখন আল্লাহ না করুক যে বাংলাদেশ খেলতে গেল আর বাংলাদেশের কোনো দর্শকরা যদি সেখানে যায়, সাংবাদিকরা যায় সেখানে, তাদের উপর যদি কোনোভাবে কোনো আক্রমণ হয়, কোনো অ্যাটাক হয়, তাহলে সেই দায়টা কে নেবে? সেই দায়টা নিবে অবশ্যই সরকারের উপর পড়বে, বাংলাদেশের সরকারের উপর পড়বে, কারণ বাংলাদেশ খেলতে দিয়েছিল দেখে এই জন্য ভারতে এরকম হয়েছে। এখন এই বাংলাদেশকে শ্রীলঙ্কাতে খেলতে দিলে কিন্তু কোনো কথাই ছিল না, কোনো এরকম তো নিয়মই আছে। আর শ্রীলঙ্কায় তো অন্য দল খেলবে, তাহলে শ্রীলঙ্কায় খেলতে দোষটা কোথায়? কারণ এটা নিয়ে আইসিসির ভোটাভুটিতে বাংলাদেশ হেরে গিয়েছে গতকাল। একমাত্র পাকিস্তান ছাড়া কোনো দেশই বাংলাদেশের পক্ষে ভোট দেয়নি, বাংলাদেশের পক্ষে কাজ করেনি। এখন যদিও কালকে অনেক চেষ্টা করেছে এবং বাংলাদেশ বিসিবির পক্ষ থেকে আরও চেষ্টা করা হচ্ছে যেন বাংলাদেশ এই টি-20 বিশ্বকাপ খেলতে পারে, এবং আইসিসিকে তারা আবার চিঠি দিয়েছে এবং তারা বলেছে যে স্বাধীন নিরপেক্ষ লোক নিয়োগ করতে, যারা স্বাধীনভাবে কাজ করবে, নিরপেক্ষভাবে কাজ করবে, যেন বাংলাদেশের এই দাবিটি তারা মেনে নেয় এবং বাংলাদেশের বিশ্বকাপ খেলার সুযোগ দেয়। আশা করি আইসিসি বোধোদয় হবে। যদিও এখন আমার মনে হয় না যে আইসিসি বাংলাদেশকে খেলার সুযোগ দেবে, কারণ আইসিসি মানেই তো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল না, আইসিসি মানে হচ্ছে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল, কারণ ইন্ডিয়ানরাই আইসিসি পরিচালনা করে, তাদের দ্বারাই সব কিছু নিয়ন্ত্রিত হয়। যদি আপনি সব দলকে সমানভাবে দেখেন তাহলে কিন্তু ক্রিকেটটা আরও বেশি ছড়িয়ে যেত এবং সব দেশের উপকার হতো, কিন্তু একমাত্র ভারতের জন্যই কিছু করতে পারে না। যাই হোক, এই বাংলাদেশ যদি বিশ্বকাপে খেলতে না পারে, বিশ্বকাপ পরবর্তীতে যেন কোনো অসুবিধা না হয়, সব কিছু যেন ঠিক হয়ে যায়, এটা পরবর্তী সরকার এসে, পরবর্তী বোর্ড এসে অবশ্যই দেখবে।